হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চর্যাপদের কাব্যমূল্য নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো, এখানে যেটা লেখা আছে সেটা তো পড়বই, আর পুরো ডিটেলসে যে পদগুলো আছে সেটাও আমি লাইন ধরে তোমাদের সাথে আলোচনা করে দেবো। দেখো কি লেখা আছে। বাংলা সাহিত্যের ইতিহাসে এই গানগুলোর মূল্য আমরা বিচার করব। বৌদ্ধ সাধনা পুরো ইঙ্গিত এবং সেই সাধন পথের আনন্দকে প্রকাশ করার জন্য এই গানগুলো লেখা, শুধু কাব্য সৃষ্টির জন্য নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গানগুলির প্রবর্তিত খাতেই পরবর্তীকালে বৈষ্ণব সহজিয়া গান, বৈষ্ণব ও শাক্ত পদাবলী, আউল বাউল, মারিফতি, মুর্শিদি গানের প্রবাহ চলেছে। দেখো, এখানে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন যেন এই যে নবম আর দশম শতাব্দীর মানব জীবনের স্রোতপ্রবাহকে তুলে ধরতে সক্ষম হয়েছে। তবে গ্রন্থটি সহজিয়া বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব কথার বাহন হিসাবে সৃষ্টি হয়েছে। দ্ব্যর্থবোধক ভাষায় কিন্তু পদগুলো রচিত হয়েছে, পদগুলো রূপকধর্মী। চর্যাপদেই প্রথম পয়া, ত্রিপদী, 16 মাত্রার পাদাকুলক ছন্দের ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। বৃক্ষ, নদী, সাঁকো, খেয়া, পারাপার এগুলো পড়লে বুঝতে পারবে তোমরা, প্রভৃতি চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্যকে কিন্তু অনেকগুলো বাড়িয়ে দিয়েছে। কয়েকটি পদে পদকর্তাদের যে কবিত্ব শক্তি, সেটা কিন্তু যে আধ্যাত্মিকতা, সেই খোলস ছেড়ে পাঠক হৃদয়কে নাড়া দিয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। আমরা পদগুলো আলোচনা করলে সেগুলো কিন্তু বুঝতে পারবো। আগে যেটা লেখা আছে আর একটু বাকি আছে, সেটা আগে আমি পড়ে দিই, তারপরে তোমাদের আমি বাদ বাকিগুলো বলছি। পদে প্রায় সবকটি গানই মাত্রাবৃত্ত ছন্দে লেখা, অন্তমিলযুক্ত এবং কোথাও কবির নাম অনুল্লিখিত উল্লিখিত নয় থাকলেও সব ক্ষেত্রেই রাগ রাগিনীর নির্দেশ বেশ স্পষ্ট, যেমন মল্লার, বঙ্গালী ইত্যাদি। আর চর্যায় গানগুলিতে লৌকিক জগতের যে চিত্রময় বর্ণনা আছে তা আমাদের অভিভূত করে। তাহলে চর্যাপদের প্রায় সবকটি কি বলছে, গানই কিন্তু মাত্রাবৃন্দ ছন্দে লেখা। আর দেখো, অন্তমিলযুক্ত এবং কোথাও কবির নাম যদিও উল্লেখ না থাকে, সেখানে কিন্তু সব ক্ষেত্রেই রাগ রাগিনীর যে নির্দেশ সেটা কিন্তু বেশ স্পষ্ট। উদাহরণও দেওয়া আছে, যেমন মল্লার, বঙ্গালী ইত্যাদি। চর্যায় গানগুলিতে লৌকিক জগতের যে চিত্রময় বর্ণনা আছে তা কিন্তু আমাদের কি বলছে, অভিভূত করে। এবার চলো দেখো, সবরপাদের 28 নম্বর পদটি উদ্ধার করা যাক। এটা আমরা পড়ে ভালো করে মানেটা বলবো। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, টুঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। তো বাংলা মানেটা দেখো দেয়া আছে, কিন্তু এটাকেও আমি আরও ভালো করে তোমাদের এক্সপ্লেন করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লেখা আছে দেখো, উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে। দেখো, এখানে তো লেখা আছে শবরী বালিকা। শবরী মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের নৈরাত্য দেবী, আর বালি মানে বালিকা। তাহলে আমরা বুঝছি যে উঁচু উঁচু পর্বত, সেখানে বাস করে শবরী বালিকা। আর দেখো, এখানে লেখা আছে দেখো, ময়ূর পুচ্ছ, শবরী কি করেছে, শবরী ময়ূর পুচ্ছ পড়েছে, আর তার গলায় গুঞ্জ ফুলের মালা। এই যে দেখো, পরিহান, পরিহান হচ্ছে মানে পরিধান, আর গিবত, গিবত মানে হচ্ছে গ্রীবা বা গলা। এবার এই যে এখানে আমাদেরকে বলছে যে গুঞ্জ ফুলের মালা, দেখো গুঞ্জরি, গুঞ্জরি হচ্ছে সুগন্ধিযুক্ত নানা রকম ফুলের সমাহার, আর মালি হচ্ছে মালা, মানে ময়ূরের পুচ্ছ পরিধান করে শবরী যে আছে সে আর কি, দেখো গলায় সে কি পরেছে, গলায় সে গুঞ্জ ফুলের মালা পরেছে। তারপরে দেখো কি লেখা আছে, উমত সবর পাগল সবর মা কর গুলি গুহাডা তোহরি নিয় ঘরণী নামে সহজ সুন্দরী। দেখো, তারপরেও লেখা আছে, ওগো উন্মত্ত সবর, পাগল সবর, গোল করো না, আমি তোমারই গৃহিণী নামে সহজ সুন্দরী। আগে আমি এতখানি বলি, তারপরে বলছি। দেখো, উন্মত্ত মানে হচ্ছে উন্মত্ত, গুলি, এই যে গুলি বলছে, গুলি হচ্ছে গোলমাল, গুহারি মানে হচ্ছে অভিযোগ, তোহেরি, তোহেরি মানে হচ্ছে তোমার বা তোর। আর এই যে দেখো লেখা আছে
নিয়, নিয় মানে হচ্ছে নিজ, আর ঘরিণী যে লেখা আছে ঘরিণী, ঘরিণী হচ্ছে গৃহিণী। সেই জন্য কি বলছে এখানে, তো তোমাদের লেখাই আছে, আমি আরেকটু বলে দিই যে ওগো উন্মত্ত সবর, পাগল সবর, গোলমাল কিংবা অভিযোগ করো না, সহজ সুন্দরী না ওই শরীরই তোমার নিজ গৃহিণী। তো এখানটা আশা করি বোঝা গেল। তারপরে দেখো কি আছে, নানা তরুবর মৌল রে গৌনত লাগেলি ডালি, একেলি সবরী এ বন হিন্ডই কর্ণকুণ্ডল বজ্রধারী। তোমাদের এখানে লেখা আছে, নানা বৃক্ষ মুকুলিত হলো, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, সবরই নানা ভূষণে সেজে এ অরণ্যে একা ঘুরে বেড়ায়। আমি এটা আরেকটুখানি এক্সপ্লেন করে দিই। দেখো, মৌলিল মানে হচ্ছে মুকুলিত, তরুবর হচ্ছে যে শ্রেষ্ঠ বৃক্ষ, লাগেলি লাগলো, ডালি হচ্ছে ডাল, একেলি মানে একা, হিন্ডই হচ্ছে ঘুরে বেড়ানো। এখানে দেখো লেখা আছে কর্পকুণ্ডল বজ্রধারী, জ্ঞানাদি পঞ্চমুদ্রারূ কুণ্ডলী পরিধান করা। তো আশা করি এখানটা বুঝতে পেরেছো। আরেকটু ক্লিয়ার করে বলে দিই যে তার মানেটা কি হচ্ছে, যে ওরে ওরে এখানে তো লেখাও আছে, তাও আমি বলে দিচ্ছি, ওরে নানা পুষ্পে তরুবর মুকুলিত হলো, তার ডাল আকাশে গিয়ে, দেখো এখানে ঠেকলো কোথায়, কর্ণকুণ্ডল বজ্রধারিণী, সবরই একাকিনী এ বনে বিহার করে। তো আশা করি এত অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে দেখো এখানে কবি রূপানুরাগ অনবদ্য ময়ূরপুঞ্জ ও গুঞ্জার মালায় সজ্জিত সবরী বালিকা এবং পুষ্পিত শাখায় পল্লবিত প্রকৃতির চিত্তরূপের মধ্যে সবরের প্রেমানুভূতির ব্যঞ্জনা আধুনিক কবিতা পাঠককেও আলোড়িত করে, যার আবেদন চিরকালীন। এই রকম সবরপাদের আরেকটি পদের কথা আমরা পড়ব। তাহলে এখানে কি বলছে, এখানে কবির যে রূপ অনুরাগ সেটা কিন্তু অনবদ্য, খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আর এই যে ময়ূরপুঞ্জ গুজ্জর মালা, এগুলো আমি ভালো করে বলে দিয়েছি, সেটায় সজ্জিত সবরী বালিকা এবং পুষ্পিত শাখায় দেখো কি বলছে, পল্লবিত প্রকৃতির যে চিত্তের রূপের মধ্যে সবরের প্রেমানুভূতির মানে প্রেমের অনুভূতির যে ব্যঞ্জনা আধুনিক কবিতা পাঠককেও কিন্তু যেন আলোড়িত করে, যার আবেদন কি বলছে, যার আবেদন কিন্তু থেমে থাকছে না, যার আবেদন কিন্তু চিরকালীন। তো খুব সুন্দরভাবে এখানে কিন্তু এগুলো ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা মানে আমি তোমাদের সাথে বুঝিয়ে দিলাম। এর পরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো এই রকমই দেখো সবরপাদের আরেকটি পদ তুলে ধরা হয়েছে, এবার সেই পদটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের মিস হবে না, তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে বলা হয় তোমাদের এই কারণে। তো আমরা চলে যাচ্ছি দেখো পরবর্তী যে পদটা, হেরি সে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, সুকত এসে রে কপাসু ফুটিলা, তৈলা বাড়ির পাশের জন্না বাড়ি তায়েলা, ফিটেলি অন্ধারি রে আকাশ ফুলিলা, কঙ্গুচিনা পাকেলা রে সবরা সবরি মাতেলা, অনুদিন সবরে কিম্পিন কেবয় মহাসুয়ে ভেলা। দেখো এটা চর্যার 50 নম্বর পদ, এখানে দেয়াই আছে, আমার উঁচুতে ঘর। এখানে দেখো বাংলাটা লেখা আছে, কার্পাস ফুলে তার চারপাশ ভরে গেছে। এই মানেগুলো আশা করি বুঝতে তোমাদের কারোর অসুবিধা হবে না। বাড়ির পাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলোয় আধার কেটে গিয়ে যেন, দেখো আধার কেটে গিয়ে কি হয়েছে, যেন অজস্র ফুল ফুটেছে আকাশে, কঙ্গুচিনা ফল পেকেছে, আর সবর সবরই, এগুলো মানেগুলো আমি আগেই বলে দিয়েছি, প্রেমাবেগে মেতে উঠেছে। তো কি বলছে, এভাবে চর্যাপদে বারবার সাধারণ মানুষের জীবনের নিখুঁত কাব্যময়তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।
নদী, মাটি, ডালপালা, নৌকা, দ্বার, ঘাট, অরণ্য, শবর, শবরী, ডম্বি, ব্রাহ্মণ প্রভৃতি বিভিন্ন অথচ দৈনন্দিন অনুষঙ্গকে চর্যাকাররা অনায়াসে ব্যবহার করেছেন। এই মানেগুলো আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি। তো দেখো কি বলছে, যে দৈনন্দিন যে অনুষঙ্গ সেগুলোকে কিন্তু চর্যাকারেরা অনায়াসে কিন্তু তারা ব্যবহার করেছেন। চারপাশের চেনা জগতে ছোট ছোট খণ্ড মুহূর্ত, বাস্তব জীবনের দৃশ্য যেন ছায়াছবির মতো বারবার ফিরে আসে। আমাদের যে চেনা জগতের মানে আমাদের বাস্তব জীবনের যে মুহূর্ত বা দৃশ্য, সেটা বলছে আমরা যেমন সিরিয়াল দেখি বা ছায়াছবিতে আমরা দেখি, সেইগুলোর মতো যেন বারবার ফিরে আসে। শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা, গরুর দুধ দোয়া, উষ্ণ দুধের গন্ধ, অরণ্যের আধারে শিকারীর হরিণ ধরা, গ্রাম্যবধূর বিষণ্ণ মুখ, মাদলের আওয়াজে বোঝা যায় বর চলেছে বন্ধু আনতে। তাহলে আমরা বুঝতে পারছি যে কত সুন্দর নিপুণ একটা আমাদের বাস্তব জীবনের চিত্রগুলোকে চর্যাপদে তুলে ধরা হয়েছে। আর কি আছে দেখো, সেখানে স্ত্রী আচার, বাসরঘর অথবা নিশি, অন্ধারি, মূষা, অচারা, অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা এবং সর্বোপরি নদীময় বাংলার শান্ত স্রোতস্বিনী তরঙ্গে উত্তাল সজলতার কথা নানান অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি চিত্রধর্মিতা কবিতার একটি বিশিষ্ট দিক, বিশেষ করে মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের চিত্র গীতিময় মানবিক প্রকাশ চর্যাপদেই আমরা প্রথম খুঁজে পেলাম। তাহলে চর্যাপদে এইগুলো কত সুন্দরভাবে যে পদকর্তা বা যে কবিগণ আছেন তারা কত সুন্দরভাবে যে এগুলোকে ফুটিয়ে তুলেছে, মানে এগুলো মানে নিজেরাই বুঝতে পারছো তোমরা পড়ে যে কি সুন্দর একটা মিষ্টি দিক এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। দার্শনিকতা ও ধর্মমাত্রা আমি আজকে আলোচনা করছি না, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে, ভালো লাগবে না এতটা একসাথে। আমি ভেবেছিলাম আজকে দার্শনিকতা ও ধর্মমাত্রা আলোচনা করব, কিন্তু করলাম না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব।